আমরা এসে গেছি ধৌলিতে, শান্তি স্তূপায় উঠছি। আর পশ্চিম দিক থেকে যদি ভিডিও করা যায় বা চোখে দেখা যায় তো ধৌলি শান্তি স্তূপা এরকম লাগে। এখানে আছে আর এখানে আছে গণেশ মূর্তি। এই মন্দিরটা চারদিকেই কোনো কোনো ঠাকুর আছে, এখানে কোন ঠাকুরের মূর্তি আছে। আর এইদিকে আছে কালী ঠাকুর, এই যে এখানে আছে কালী ঠাকুর। এটা হলো দক্ষিণ মুখ, দক্ষিণ মুখে বুদ্ধদেব বসে আছে, ধ্যান করছে। আর এটা হচ্ছে পশ্চিম মুখে বুদ্ধদেব, এটা মনে হচ্ছে ধ্যান করছে, আমি ঠিক জানি না। পূর্ব দিকে মাথা করে আর পশ্চিম দিকে পা করে বুদ্ধদেব শুয়ে আছে। এটা লিঙ্গরাজ মন্দিরের সামনেই যে স্তূপ মতো করা আছে সেটাই প্রায় ধ্বংসাবশেষ, ধ্বংসের দিকে চলে এসেছে। যা কাজ ছিল মোটামুটি ভেঙে 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 ছোটো হয়ে গেছে। এটা হলো লিঙ্গরাজ মন্দিরে ঢোকার সেই গেট। আর এখানে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই, ভাব বাইরে জমা রেখে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে ঢুকছি না, পরে দেখা যাক কী হয়। আমরা এখন ওই দিকটা ঘুরে আসি। আমরা এই কোনারক মন্দির থেকে বেরোচ্ছি, কোনারক মন্দির থেকে বেরিয়ে যাব লিঙ্গরাজের দিকে। তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। আর এর মাঝখানে আমাদের টিফিন করতে হবে, অনেক বেজে গেছে, এখন 11টা 45, 48, 50-এর মতো হয়ে যাচ্ছে। আমাদের দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কিছু খেতে হবে, তাই আমরা কোনো জায়গায় একটা খেয়ে নেবো। তো বন্ধুরা, আমরা ধোকা খেয়ে গেছি। যে লিঙ্গরাজ মন্দির হিসেবে আমরা আসছিলাম সেটা লিঙ্গরাজ মন্দির নয়, অন্য কোনো মন্দির ছিল। সেটা লিঙ্গরাজ মন্দির ছিল না, সেটা ছিল অন্য কোনো মন্দির। তো আমরা আবার লিঙ্গরাজ মন্দির থেকে যাচ্ছি। গ্রামটা যে আছে সেই গ্রামটা পুরো আগেকার দিনে, মানে আজকে থেকে 20 বছর আগে আমতার দিকে যেরকম ছিল ঠিক সেই রকম কন্ডিশন। মানে সব জায়গায় খালি চাষ, ধান, আর রাস্তার মধ্যে ধান বিছিয়ে রেখে দিয়েছে, গাড়ি যাচ্ছে, সেগুলো শুকনো হচ্ছে বা ধান ঝরছে, ওরমভাবেই। আমরা মোটামুটি 10-12 কিলোমিটার এই গ্রামের রাস্তাতে ধোকা খেয়ে গেছি। আবার ঘুরে রাস্তায় উঠবো, উঠে আবার ওই মন্দিরের দিকে যাব। তার মাঝখানে আমার তেলও শেষ হয়ে গেছে প্রায়। তোমাদেরকে তো বললাম বন্ধুরা যে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে।
আমাদেরকে লিঙ্গরাজ মন্দির আমি সার্চ করেছি, তো অন্য কোনো একটা জায়গায় নিয়ে চলে গেছিলো গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের ভেতরে। তো সেখান থেকে আবার যাচ্ছি আমরা রোড হয়ে। তো আমরা ভেবেছি প্রথমে ধৌলি যাবো, ধৌলি শান্তিস্তূপা, তারপর লিঙ্গরাজের কাছাকাছি আবার ম্যাপে দেখলাম কাছাকাছি দেখাচ্ছে, আমরা ধৌলি ঢুকবো। বন্ধুরা আমরা মোটামুটি চলেই এসেছি ধৌলির কাছে। আর 500 মিটার গেলেই গাড়ি রেখে ধৌলি বুদ্ধ স্তূপা, মানে যেটা হচ্ছে বুদ্ধদেবের যে মূর্তি, সেই মূর্তির কাছে যাব। মনে হচ্ছে সেই দার্জিলিংয়ের যে খাড়াই রাস্তাটা উঠেছিলাম, সেই খাড়াই রাস্তার মতো আবার ইউটার্ন, কর্নারিং আছে, টার্নিং আছে। দার্জিলিংয়ের এটা পুরো মনে এসে গেল, দার্জিলিংয়ের ফিলিং চলে এলো। গাড়ি পার্কিং এলাকায় চলে এসেছি আমরা। এখানে বাইক পার্ক করব। আমরা এলাম ধৌলিতে শান্তিস্তূপায়। আমরা ধৌলি এসে গেছি, আর ধৌলিতে বাইক পার্ক করেছি। এখানে বাইক পার্ক করে দিয়েছি, এখানে বাইক পার্ক করে দিয়ে আমরা এখান থেকে উঠছি। ধৌলির ওপরে বুদ্ধদেবের যে স্ট্যাচু আছে সেইখানে। আমরা পেছন দিক দিয়ে উঠেছি, পেছন দিক দিয়ে কালী ঠাকুরের মন্দির আছে। দুদিকে দুটো সিঙ্গেল স্ট্যাচু আছে। আমরা বুদ্ধদেবের স্ট্যাচুটা ফিরাবো। এটা হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচু। আর এখানে আছে গণেশ মূর্তি। এখানে গণেশ মূর্তি, মহাদেবের আছে মন্দির, সাপের অনেকগুলো আছে। বুঝতে পারলাম না এটা কি, কোন ঠাকুরের মূর্তি। আমার মনে হয় গণেশ ঠাকুরের মূর্তি হিসাবেই রাখা আছে। ধৌলিতে শান্তিস্তূপায় উঠছি।
বুদ্ধদেব স্ট্যাচু। দক্ষিণ আছে করছে। এটা মনে হচ্ছে ধ্যান করছে, আমি ঠিক জানি না। বুদ্ধদেব শুয়ে আছে, পূর্ব দিকে মাথা করে আর পশ্চিম দিকে পা করে বুদ্ধদেব শুয়ে আছে। আমাদের পুরো বুদ্ধদেবের মন্দিরে পরিক্রমা হয়ে গেছে। ওইদিকে যাবো, একটু ফটো তুলবো, ফটো তুলে আবার বেরোবো পরের গন্তব্যস্থল। পরের গন্তব্যস্থল হলো লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে যাবো, সবাইকে সেই ভিডিও দেবো, সেই ভিডিও দেখবে। আর পশ্চিম দিক থেকে যদি ভিডিও করা যায় বা চোখে দেখা যায় তো আমাদের ধৌলি শান্তিস্তূপা দেখা শেষ। এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে, যেখানে গাড়ি জমা রাখা হয়েছে সেদিকে যাচ্ছি। সেদিকে গিয়ে তারপর আস্তে আস্তে গাড়িতে উঠবো, উঠে আবার লিঙ্গরাজের দিকে রওনা দেব। তোমরা কিন্তু দেখতে বলো না অ্যাডভেঞ্চার সানি, যা কিছু সব তোমাদের জন্যই করা হচ্ছে, এত কষ্ট। বন্ধুরা এবার আমরা যাব লিঙ্গরাজ মন্দির। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা করে দিও মনে করো। চলো ভিডিও দেখতে থাকো, থ্যাংক ইউ। চলো আবার দেখা হবে মোটর ব্লগ সেটআপে। আমাদের ধৌলি শান্তস্তূপা দেখা শেষ। আমরা বেরোচ্ছি এবার লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে।
ভালোই কর্নারিং, বেশ ভালো লাগছে। খুব সুন্দর লাগছে কর্নারিংগুলো। আমি গাড়ি স্টার্ট বন্ধই করে দিলাম। মন্দির আমরা এসে গেছি মোটামুটি। আবার স্ক্যাম হয়ে যাচ্ছিল, আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম। পাড়ার ভেতর দিয়ে রাস্তা দেখালে চলে এসেছিলাম, তো আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম। আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, বললো যে এই রাস্তা ধরে গেলেই সামনে। তো আবার এইদিকে এলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। লিঙ্গরাজ মন্দির আমাদের চোখের সামনেই, যেটার জন্য এত অপেক্ষা করছিলাম। এদিক ওদিক চলে যাচ্ছিলাম, এখন সেটা সামনে এসে গেছে। তোমার কাছে ভিডিও দেখাবো, গাড়ি পার্কিং করার ব্যবস্থা করি। আমরা এখানে গাড়িটা রাখবো, রেখে ভেতরে ঢুকবো। এটা লিঙ্গরাজ মন্দিরের সামনে যে লিঙ্গরাজ মন্দিরে ঢোকার সেই গেট। আর এখানে ক্যামেরা মোবাইল কিছু এলাও নেই, সব বাইরে জমা রেখেছে তাহলে। আমরা এই মুহূর্তে ঢুকছি না, ঠিক কী হয়। আমরা এখন এদিকটা ঘুরে গেছি, এদিকে বিশেষ কিছুই নেই, এদিকে রোড পড়ে যাচ্ছে। আর বাইরের দিকটা খুব ভালো লাগে। লিঙ্গরাজ মন্দিরে মানে মোবাইল, হেলমেট, জুতো কিছুই অ্যালাউ নেই। আর তাই ভেতরে কিছু ভিডিও করতে পারলাম না। অনেক 108টা শিব মন্দির আছে। লিঙ্গরাজের যে মন্দির 1100 থেকে 1200 পুরনো 1100 থেকে 1200 বছর পুরনো মন্দির আছে, সেই মন্দিরটা হলো। আর সব মন্দিরগুলো ওরকম পুরনো, কিন্তু ঠাকুর বলছে 1100 থেকে 1200 বছর পুরনো হচ্ছে মন্দির, তারও অনেক আগের নাকি ঠাকুর। তো ভেতরে ঢুকে খুব ভালো লাগলো। তোমরাও সবাই এসো, তোমরাও সবাই এখানে এসে দেখবে, শান্তি পাবে। একটা মনের মধ্যে আলাদাই শান্তি আসবে ঠাকুরকে দর্শন করার পর। সবাই, আমি চাইবো সবাই আসুক, সবাই দেখুক মন্দির এবং ঠাকুর, সবাই এসে আনন্দ নিই বা সে শান্তিটা মনে আসুক। ঠাকুরের যে ঠাকুর দর্শন যে শান্তি, সে শান্তি এখানে অবশ্যই আছে। জগন্নাথ মন্দিরও আছে, এখানেও আছে, ভালো লাগবে। সবাই এসো তোমরা। থ্যাংক ইউ। লিঙ্গরাজ মন্দির যে আমাদের ব্লগ ছিল, সেই ব্লগটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হবে। বন্ধুরা, লিঙ্গরাজ মন্দির থেকে আমরা ডাইরেক্ট চিড়িয়াখানা নন্দনকানন যাব, নন্দনকানন জু। তো তোমরা দেখো নন্দনকানন জুয়ে যা দেখতে পাবো। এখন 4টে বেজে গেছে, জানি না কতক্ষণ আর দেখতে পাবো। ওখানে কী দেখতে পাবো, যা পাবো তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিও করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার সানি, তোমরা সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবে প্লিজ, আর আমার সাথে থাকবে। ধন্যবাদ।